আমরা যখন একটু বড় হতে শিখি, একটু একটু কথা বলতে শিখি, মামা ডাকতে শিখি, খালা ডাকতে শিখি, বাবা ডাকতে শিখি, শরিয়া একটু একটু পড়তে জানি, তখন মা এসে আমাদেরকে বলে তোর বড় মামা এসেছে, পায়ে ধরে সালাম কর। ঠিক না? আজকে দেখুন এই আদব, এই শিষ্টাচারটাকে, এই সৌন্দর্যটাকে শিরিক, বেদাত, কুফরি ফতোয়া দিয়ে আমাদের কাছ থেকে আদবটাকে তুলে দিয়েছে। এখন বড় মামা অনেক মুরব্বী, তাকে আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন আপনি, কথাটা কিন্তু সুন্দর নয়। কথাটা সুন্দর নয়। আপনি সালাম দিন, অবশ্যই সালাম আল্লাহ রসুলের সুন্নত। আসসালামু আলাইকুম বলে আপনি যদি একটু পায়ে ধরে সালাম করেন, তাকে যদি একটু ইজ্জত করেন, তার অন্তরটা ভরপুর হয়ে যাবে। এখানে শিরিক বেদাতের কোনো ফতোয়া নেই। বরঞ্চ আপনি ভুল করেছেন, পায়ে ধরে সালাম করার কথাও কোরআন হাদিসে নেই। আমরা বরং পেয়েছি আবু দাউদ শরীফের মধ্যে কদম বুচির কথা পেয়েছি, যেখানে চুমু খাওয়ার কথা আছে। তাহলে আপনি তো চুমু খাচ্ছেন না, অন্তত পায়ে ধরে চুমু খাচ্ছেন, হাত দিয়ে চুমু খাচ্ছেন, এটা কেন শিরিক বেদাত হবে? আপনি হাত দিয়ে পায়ে চুমু খেলেন। যেমন খানায়ে কাবা, যখন আপনি হাজরে আসওয়াদ নাগাল পান না, তখন ফতোয়া হচ্ছে তুমি দূর থেকে হাত দিও, চুমু খাও। যেমন আমি আমার কথা বলতে পারি, আপনারা করেন কিনা জানেন যারা ছেলে মেয়ের বাবা হয়েছেন। আমি যখন আমার বাচ্চাদেরকে স্কুল থেকে স্কুলে যাওয়ার সময় বিদায় দিই, সালাম দোয়া তো দেই, যা আমরা অনেক কিছু বলি, এগুলো বললে এখন বলবে শিরিক বেদাত শিখাচ্ছে। হ্যাঁ, আমরা বলি আল্লাহর হাওলা, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, গৌসে পাকের হাওলা। আমরা গৌসে পাকের উপর কি করে দিই, সোপার্দ করে দিই। কারণ আমাদের ইমান হচ্ছে আল্লাহর ওলিরাও আমাদেরকে সাহায্য করতে পারেন। ঠিক না মানে? অতএব আমরা গৌসে পাকের উপর সোপার্দ করে, আমাদের মুর্শিদের উপর সোপার্দ করি। এরপরও তবু একটু আদর করার জন্য আমরা একটা ফ্লাইং কিস দেই, দেই না? বাচ্চাদেরকে দেই। আমরা মোবাইলের মধ্যে কথা বলবো সময় একটা ফ্লাইং কিস বাচ্চাদেরকে দিয়ে থাকি। তাইলে এই হাজর আসওয়াদে কিন্তু এই ধরনের একটা ফ্লাইং কিস দেওয়া হয়, বলে তুমি যদি দূর থেকে ফ্লাইং কিস দাও, সেটা আল্লাহ কবুল করে নেবেন। কারণ আমি সেখানে যাইতে পারছি না, হেভি হ্যাজিং হচ্ছে, হেভি জ্যাম, ওখানে ওখানে যাওয়াটা সম্ভব হয় না। তাইলে এই যে আপনি পায়ে ধরে একটা চুমু খেলেন, সেটা একটা ফ্লাইং কিস যদিও হয়ে থাকে, আপনি যদি ধরে নিন একটা ফ্লাইং কিস, যখন আপনার এই মুরব্বী তখন বলবে এই ছেলেটা বা এই ভদ্র সমাজের এই ছেলেটা আমাকে যে আদর করলো, যে একটা সম্মান দেখালো, আপনি অন্তর থেকে একটা দোয়া চলে আসে। যেমন আমরা অনেক সময় টাকার বিনিময়ে দোয়া করি, কিন্তু এই দোয়াটা কোনো কিছুর বিনিময়ে নয়, এই দোয়াটা কিন্তু অন্তরের অন্তঃস্থল থেকে হয়ে থাকে। সুবহানাল্লাহ।